বন্ধুরা, আমরা লাস্ট সরকারের আন্ডারে অনেক কিছু দেখেছি। দীর্ঘ 15 বছর কি হয়েছে না হয়েছে সব কিছু দেখেছি। নতুন সরকার পরিবর্তন করে আমরা নিয়ে এসেছি, তার বয়স হচ্ছে মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটছে, তার স্টেপ নেওয়া হচ্ছে। 2 মাসের মধ্যে সেই সরকারটাকে বিচার করে আমরা কোনো রকম সিদ্ধান্তে যেতে পারি না। মেনলি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বারুইপুরের ঘটনাটা নিয়ে। এর আগে আরও 2-3টা আমি ভিডিও করেছি, ওখানে বলেছি যে জাস্টিস দরকার, এবং প্রথম থেকেই বিজেপি সরকার ভোটের আগে থেকে প্রচার করে এসছে যে ভয় আউট, ভরসা ইন। ইনফ্যাক্ট আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সকালে ধরবো, সন্ধ্যাবেলা খরচ করে দেবো। তার প্রমাণ কিন্তু আমরা আজকে পেয়ে গেছি। বাট এই যে একটা সম্প্রদায়, একটা মানুষ, কি সিপিএমের নেতা, কি আলী না কি নাম, উনি কোথায়? ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। উনিই তো উস্কানি দিয়েছিলেন। দেওয়ার পরে একটা ইনোসেন্ট ছেলে, যে এই সব জায়গার বা এই সবের ব্যাপারে কোনো কিছু জড়িত ছিল না, ইন্দ্রজিৎ বলে, তাকে জনরোষে উৎপীড়ন করে অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে খুন করা হয়েছে। এর দায়ভার কে নেবে? মূল যে অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে তো এনকাউন্টার করাই হয়েছে। বাকি যে 3 জন বিচারাধীন আছে, 14 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, তাদেরও কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। আর যে ব্যবস্থাটা হবে সেটা পশ্চিমবাংলার বুকে ধর্ষকদের জন্য দৃষ্টান্তমূলক একটা বিচার হবে। কিন্তু একটা নতুন সরকার, একটা হেরে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া পার্টির নেতার প্ররোচনায় পড়ে সরকারি সম্পত্তি নষ্ট করা, রেল লাইন অবরোধ করে রেল লাইনের লাইন উৎক্ষেপণ করা, বা একটা নিরাপরাধ ছেলে ইন্দ্রজিৎ, তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা, এরও বিচার হবে। এটা ভরসার সরকার। যেমনভাবে স্টেপ নেওয়া হচ্ছে, ধীরে ধীরে আরও অনেক কিছু দেখতে পাবেন, যেটা পূর্ববর্তী 15 বছরের সরকার কোনোদিন করতে পারেনি। আর আজকের ডেটে মার্ক্সবাদী বামফ্রন্টের যেসব নেতারা আছে, ওনারা এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, এবং রাজনীতি করতে চেয়েছেই বলেই আজকের ইন্দ্রজিৎ গণপিটুনিতে মারা গেল। ধৈর্য তো ধরতে হবে। আজকের ডেটে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া রাস্তায় মোমবাতি মিছিল করতে যাচ্ছে। কই, সরকার থাকাকালীন এরকম তো দেখিনি। বা আনিস খান, তামান্না, আরজি করের ঘটনা, তার জন্য ফোনে কথা বলেছে, বাট তাদের জন্য তো রাস্তায় নামতে দেখেনি, বা তাদের পরিবারকে গিয়ে সান্ত্বনা দেওয়া, সেসব তো বলতে দেখেনি। তিনি কি বলেছেন? যে কোনো ঘটনা, এরম ধর্ষণযুক্ত যেসব ঘটনা, সেইগুলোতে তিনি কি বলেছেন? ছোট্ট ঘটনা, বাচ্চা কাচ্চা, তারা একটু হচ্ছে কিনা নস্টালিজম করবে না, এই সবগুলো বলে বেরিয়েছে। কোনো দিন প্রতিবাদ করেন। আর যারা আজকের ডেটে হিন্দু মুসলিম বিচ্ছেদ ঘটানোর জন্য এরকম হিন্দু মুসলিম করছেন, তাদেরকে একটা কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রী তিনিও তো বলতে পারতেন যে না, একটা মুসলিম নাবালিকা এরকম ঘটনা ঘটেছে, তুচ্ছ ঘটনা হতেই পারে, বাট সেটা তিনি করেননি।
ক্রমাগত পুলিশ প্রশাসন নির্যাতিতা যে নাবালিকা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট গতকাল মঙ্গলবার দিন তিনি বারুইপুরে এসছেন, সবার সঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট বিরোধী এমপি সায়নী ঘোষ, আমাদের প্রাক্তন স্পিকার, ওনার সঙ্গে কথা বলেছেন, ওখানকার এমএলএ সবার সঙ্গে কথা বলেছেন। সেটা ফোরকাস্ট করেনি কী কথা হয়েছে, বাট তিনি বলেছেন যে ডিজিকে 72 ঘন্টার সময় দেওয়া হয়েছে, তার মধ্যে সব কিছু বুঝে নিতে হবে, তার মধ্যে সব কিছু রিপোর্ট পেশ করতে হবে। তিনি জাস্ট বিকালে গেলেন, পরের দিনও না, রাতে 12:45 পুনর্নির্বাণ তদন্ত করার জন্য মেন অভিযুক্ত প্রভাস মণ্ডল, যে লাল টি শার্ট পরে টুপি পরে মেয়েটাকে কোনো রকম প্রলোভন চকলেট বা এই ওই দিয়ে নিয়ে গেল, মেন অভিযুক্ত তো ওই, তাকে খরচ করে দেওয়া হলো। আরও যে 3 জন আছে 14 দিন জেল হেফাজতে রাখা হয়েছে। দেখতে থাকুন, কিছু না কিছু হবে, ভরসা রাখুন, গুজব ছড়াবেন না। পুরো আমাদের পশ্চিমবাংলার ইতিহাসে এই রকম ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি যে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত শুধু তদন্তই চলে গেছে, এনকোয়ারি চলে গেছে, কোর্ট কাছারি চলে গেছে, এনকাউন্টার ফার্স্ট টাইম। ফলে সবার কাছে একটাই অনুরোধ, ভরসা রাখুন, কি হবে না হবে সব কিছু দেখতে পাবেন। আবার কিছু লোক যারা সেকুলার বা যারা সিপিএম বা টিএমসির মদতপুত ছেলেরা মেয়েরা, তারা বলে বেড়াচ্ছে যে না এখানে হচ্ছে কিনা, ওখানে যে আমাদের মণ্ডল সভাপতি আছে শান্তনু, তার নামে অনেক কথা বলে বেড়াচ্ছে, তার বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাট প্রথম দিন থেকে যেখান থেকে পুরো জিনিসটা করা হয়েছে বা এই প্রভাস মণ্ডলকে কীভাবে কী করেছে সব ভিডিও আছে। ফলে অন্যকে দোষারোপ না করে সচেতন হোক, সঠিক জিনিসটা জানুক, আর সেইভাবে নিজেকে পরিচালিত করুক। আমি আর কিছু বলবো না। খরচ শুরু হয়ে গেছে, ভরসা ইন হয়েছে, ভয় আউট হয়েছে। পরবর্তীকালে আরও 3 জন কী হবে দেখতে পাবেন। আর যারা যে আমাদের মানে সম্পত্তি, আর্থিক যে জিনিসপত্র বা আমাদের হচ্ছে কিনা মানে রেল লাইন থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন যাদের উপরে হচ্ছে কিনা আক্রমণ করেছেন, যে ব্যক্তির প্ররোচনায় তিনি নিখোঁজ, কিন্তু তার প্ররোচনায় সাধারণ মানুষ যারা করেছেন তাদের কোনো রক্ষা নেই। ওয়েট অ্যান্ড সি।